করবেন এবং আমরা কিভাবে আপনাকে সহযোগিতা করব সেটাই হবে এখন আমার কথা। যেভাবে প্রথমে হলো যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করবেন সেটা হলো প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা থাকতে হবে। একটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার বহির্ভূত থাকবে না। এই কথাগুলি আমি তার আগে কিন্তু পটিয়া থানায় ছিলাম। গত বছর এমন দিনে আমি পটিয়া থানায় ছিলাম। পটিয়া তো অনেক পূজা মণ্ডপ, অনেক, এবং বলতে গেলে অনেকটা হিমশিম খেতে হয়েছে আমাদেরকে। অনেক জনসমাগম হয়, অনেক লোকজন দেখতে আসে। তো সুতরাং যেহেতু আপনাদের এলাকা সেরকম একটা অভিজ্ঞতা আমার আছে। এত বলার পরেও আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন ওনারাও আপনাদেরকে বারবার বলার পরেও কিন্তু কার্যকর হয় না। অনেক সিসি ক্যামেরা লাগান না। যদি জিজ্ঞেস করে আমরা সিসি ক্যামেরা কেন লাগাইনি, বলে যে এটা আমাদের বাড়ির ভিতরে, এখানে কি করবে, কিছুই করবে না। ঠিক আছে, এরকম কথা বলেন, মূল্যায়ন করেন না। না মূল্যায়ন করেন আমাদের, না মূল্যায়ন করেন আপনাদের নেতৃবৃন্দের, অবহেলা করেন। দুর্ঘটনা সেখানে ঘটে যেখানে আপনার দুর্বল সিকিউরিটি থাকে, অপরাধী সেই জায়গাটাকে খুঁজে বের করে। সুতরাং কোনো জায়গায় সিকিউরিটি দুর্বল থাকবে না। এটা কোনোভাবে ভাবার কারণ নেই যে এখানে কিছু ঘটবে না। সবসময় মনে রাখতে হবে কিছু একটা হতে পারে, সেই চিন্তা করে সর্বোচ্চ অ্যালার্টটা থাকতে হবে। এই অ্যালার্টটা আমরাও থাকবো, আপনাদেরকেও থাকতে হবে। প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম থাকবে। স্বেচ্ছাসেবক টিমের গলায় একটা কার্ড থাকবে, অথবা এক রকমের গেঞ্জি থাকবে, অথবা তার একটা বিশেষ চিহ্ন থাকবে যে ওনারা হলেন এই স্বেচ্ছাসেবক দলের সদস্য। আমরা যেন তাদেরকে কি আইডেন্টিফাই করতে পারি। কি কথাটা মনে থাকবে? এত মানে বলে দেওয়ার পরেও কিন্তু কার্যকর হয় না। যদি জিজ্ঞেস করে আপনাদের স্বেচ্ছাসেবক টিমের কার্ড কোথায়, বলে কার্ড বানানো হয়নি, হবে এই আসি বুঝে বলে যেতে। ঠিক আছে, স্বেচ্ছাসেবক তাদেরকে সামনে নিয়ে আসেন, খুঁজে খুঁজে নিয়ে আসে। 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, দেখা গেছে না সে কলেজে পড়ে, পাশে শহরে আছে, এখন আসেই নাই, সে নবমীর দিন আসবে। মানে আমরা কোনোভাবে বিষয়গুলো অবহেলায় নিব না। আমি এই জন্য বলতে চাচ্ছি আপনারা আজকে গিয়ে স্বেচ্ছাসেবক কারা থাকবেন, কারা রেগুলার থাকবেন, অবশ্যই তাদের তালিকা করে ফেলবেন। তালিকাটা আমাদেরকে দিবেন, আমরা সেটা আবার আমরা গোপন ভাবে যাচাই বাছাই করবো সে কেমন লোক, যেটাকে ব্যাটিং বলে। ঠিক আছে, আমাদেরকে তালিকাটা আপনারা দিবেন। রেজিস্টার থাকবে, আমরা সেই রেজিস্টার নোট দেবো। বিট অফিসার যাবেন, আমাদের আরো সিনিয়র অফিসার আসবেন, ওনারাও রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। আজকে গিয়ে রেজিস্টারটা আমাদের 100% নিশ্চিত করতে হবে। আজান নামাজের কথা বলা হয়েছে, এটার সময়টুকু আমরা দিয়ে দেবো, সে জায়গায় আমরা অ্যালার্ট থাকবে। মাদকের কথা বলা হয়েছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স। কোনোভাবে এটা আপনারাও মেনে নেবেন, আমি জানি এটা আমরাও মেনে নেব না। কারণ হচ্ছে গিয়ে আমি একবার শুনেছিলাম পড়িয়ে যে মাদক সেবন করে নাচানাচি করতে গিয়ে প্রতিমা হাত ভেঙে গেছে। তখন এটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল পড়িয়ে, গত বছর, আগের বছর। তো এটা সেজন্য আমরা মাদককে টোটালি না বলবো, এবং মাদককে যদি সেবন করে, মাদক ক্রয় বিক্রয় যাদের সাথে জড়িত নাম থাকলে আমাকে গোপনে দিবেন, আমি প্রয়োজনীয় সর্বোচ্চ ব্যবস্থা নেব। জ্যামের বিষয়ে বলা হয়েছে, জ্যাম থাকবে না। আপনারা স্বেচ্ছাসেবক খেয়াল রাখবেন, আমাদের লোকজন খেয়াল রাখবো, এবং আমি ট্রাফিক পুলিশকে সার্ভিসের এখানে দায়িত্বে আছেন, আমি অনেকটা অবশ্যই বলে দিয়েছি যে জ্যামের 100% এবং ট্রাফিক রাত্রে ডিউটি করবে রাত 10টা 11টা পর্যন্ত। তাদের সাথে আমার কথা হয়েছে, ওই সময় আমরা সর্বোচ্চ পরিশ্রমটা করবো সবাই মিলে। ইফতিজিকের যে বিষয়টা থাকে এটা তো আপনারা খেয়াল করবেনই, আমরাও খেয়াল করব। যদি কোনো দেখা গেছে যে পুজোর সময় সবাই আমরা নতুন জামা কাপড় পরে সারিবদ্ধভাবে আমরা এবারে থেকে ওই বেড়ে যাই, রাস্তাঘাটে যদি এরকম কোনো জায়গায় কোনো পয়েন্টে এরকম দেখেন, সাথে সাথে আমাদেরকে ফোন করবেন। আমাদের এখানে একটা ফোকাল পয়েন্ট থাকবে, আমাদের ফোকাল পয়েন্টের নাম্বার আমাদেরকে দিবেন, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আমরা নাম্বারটা আপনাদেরকে সরবরাহ করবো। ডিউটি অফিসারের নাম্বারে ফোন করবেন, বিটি অফিসারের নাম্বার আছে, তদন্ত আছে, আমি আছি। যাকে আগে মনে করেন তাকে আগে ফোন করবেন। মনে থাকবে যে কোনো অপ্রীতিকর বিষয়ে দ্রুত ফোন করবেন, যেন আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। আমাদের পুজো জমি কমিটির সদস্যদেরকে আপনারা জানাবেন। আরেকটা বিষয় হলো উস্কানিমূলক পোস্ট। কোনো বিষয়ে এটা যাচাই বাছাই না করে একটা পোস্ট একজনে দিল, সরকার সেই মুসলিম হতে পারে, অথবা হিন্দু হতে পারে, অথবা অন্য কোনো ধর্ম, যেই হোক না কেন, এটা সর্বপ্রথম কাজ থাকবে আমার
যারা আছেন তাদেরকে ফোন দেবেন যে ভাই এরকম একটা দেখেছি, আমাকে ফোন দিবেন যে এরকম একটা পোস্টে দেখেছি, কি করা যায়। যাচাই বাছাই না করে আমরা কি গুজবে কান দেব না, ঠিক আছে? এটা যেন মনে থাকে। এটার বিষয়ে আরো উদ্যত থাকলেও বলা হয়েছে, কোন সমস্যা তৈরি হলে দ্রুত সমাধানের চেষ্টা করবো, এটাকে নিয়ে হইচই করে বড় করার চেষ্টা করবো না, মনে থাকবে। যদি কোনো কারণে কোন একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়, হয়ে গেল কোনো কারণে, দ্রুত এটাকে ইয়ে করবো, সমাধান করবো, এটা যেন ছড়াই না যায়। কারণ এটা যত ছড়াবে তত ঝামেলা বেশি তৈরি হবে। আর যে সমস্ত গুরুত্ব